হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সিএস প্র্যাকটিক্যাল উইথ অসীম। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং ইন জাভা। তো এক্সেপশন হচ্ছে এক ধরনের এরার, ঠিক আছে। আমরা সাধারণতভাবে টু টাইপস অফ এরার্স আমরা জানি, সেগুলো হচ্ছে একটা হচ্ছে রান টাইম এরার এবং আরেকটা হচ্ছে কম্পাইল টাইম এরার। ঠিক, কম্পাইল টাইম বলতে যে ডিউরিং কম্পাইলেশন যে এরারটা যেটা অকার করে সেটা হচ্ছে কম্পাইল টাইম, এবং রান টাইম হচ্ছে যে প্রোগ্রামের হয়তো কম্পাইলেশনের সময় কোনো এরার আসেনি, কিন্তু যখন রান করছি তখন সেটা ঠিকঠাক আনসার দেখাচ্ছে না, মানে নর্মাল টার্মিনেশন হচ্ছে না, অ্যাবনর্মাল টার্মিনেশন হচ্ছে, তখনই সেটাকে বলা হয় হচ্ছে রান টাইম এরার। তো প্রথমে আমরা কম্পাইল টাইম এরারটা আগে আমরা দেখে নেব। তো এখানে একটা আমি কোড নিয়েছি, ছোটো একটা কোড নিয়েছি, সেটা হচ্ছে যে এই যে লাইনটা সিএস প্র্যাকটিক্যাল উইথ অসীম শুধু এই লাইনটাই ডিসপ্লে করবে। তো সেখানে আমরা দেখো যে আমরা সবাই জানি যে যখন কোনো একটা লাইনকে আমরা এন্ড করছি বা স্টপ করছি, সিতে এবং জাভাতে আমাদের কিন্তু সেমিকলন দিতে হয়। আমি এখানে কিন্তু সেমিকলন দিইনি বা দিতে ভুলে গেছি। তো সেটা হচ্ছে দেখো এই জন্য এই জায়গাটা একটা মার্ক করেছে, একটা রেড লাইন দেখাচ্ছে, কারণ এটা হচ্ছে কম্পাইল টাইম এরার। এখানে যখন ডিউরিং কম্পাইলেশন এই এরারটা দেখা গেছে। তো আমরা যদি এখানে সেমিকলন দিয়ে দিতাম তাহলে কিন্তু এই এরারটা দেখাতো না, তখন কিন্তু কোডটা ঠিক হয়ে যেত। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কম্পাইল টাইম এরার। এরপর আমরা দেখে নেব হচ্ছে রান টাইম এরার। তো আমরা এখানে একটা কোড নিয়েছি এবং এই কোডটা তোমরা দেখো যে এখানে কিন্তু কোনো কম্পাইল টাইম কোনো এরার আসেনি, এই জন্য লেখাটা দেখিয়েছে ক্লাস কম্পাইল্ড নো সিনট্যাক্স এরার। ঠিক এই লেখাটা এখানে দেখিয়েছে, কিন্তু এখানে একটা এরার আমরা দেখতে পাচ্ছি। কি এরার? যে আমরা অ্যারের সাইজ নিয়েছি হচ্ছে 5, কিন্তু আমরা তার ভেতরে দেখো লিখেছি অ্যারে ইন্ডেক্স 6 ইকুয়াল টু 60, মানে সিক্সথ যে পজিশন ছিল সেই পজিশনে আমরা কিন্তু যে ভ্যালু, সেই ভ্যালুটি ইনসার্ট করেছি, একটা ভ্যালু, সেটা হচ্ছে 60। ঠিক, সেটা কিন্তু ভুল, কারণ অ্যারের লিমিট হচ্ছে কিন্তু 5, এল অর এন ইকুয়াল টু হচ্ছে 5। তো আমরা 6 পজিশন আমরা কোনো ভ্যালু কিন্তু ইনসার্ট করতে পারবো না, তাই এখানে একটা এরার আমাদের দেখাবে ডিউরিং রান টাইম। তো সেটাই আমরা এবার দেখব। যে দেখো এখানে লিখেছে java.lang অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন। ঠিক, মানে ইন্ডেক্স 6 আউট অফ বাউন্ডস ফর দ্য লেন্থ অফ 5, এই লেখাটা এখানে দেখিয়েছে। ঠিক, এবং এই এরারটা রয়েছে কোথায়? java.lang এর ভেতরে এরারটা রয়েছে। এই জায়গা থেকেই আমাদের জাভাতে এক্সেপশনের কথাটা আসছে। দেখো এখানে লেখা আছে যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন। জাভাতে এগুলোকে এক্সেপশন বলা হয়, ঠিক আছে। এবং এক্সেপশন যখনই একটা অকার করবে তখন কিন্তু প্রোগ্রামের যে আফটার কম্পাইলেশন যখন হবে সেটা কিন্তু নর্মাল টার্মিনেশন হবে না। নর্মাল টার্মিনেশন মানে কি? আমরা যে ইনপুট দিয়েছি এবং যে ডেজায়ার্ড যে আউটপুট, সেই আউটপুটটা আমরা পাচ্ছি তখন সেটা হচ্ছে নর্মাল টার্মিনেশন। এবং ডেজায়ার্ড আউটপুটটা না পেলে, তখন ডেজায়ার্ড আউটপুট বা ঠিকঠাকভাবে রান না করলে এবং এরকম কোনো এরার এলে তাকে বলা হয় হচ্ছে অ্যাবনর্মাল টার্মিনেশন। এই অ্যাবনর্মাল টার্মিনেশনটা অকার করবে। তো আমরা এখান থেকেই এক্সেপশন জিনিসটা কি, মানে এক্সেপশনের ডেফিনেশনটা আমরা এটা বুঝতে পারছি। তো আমরা সেই ডেফিনেশনটা এরপর আমরা দেখব। এক্সেপশন ইজ আনওয়ান্টেড সিচুয়েশন ইন এ প্রোগ্রাম উইচ কজেস অ্যাবনর্মাল টার্মিনেশন। যে কথাটা আমি একটু আগে বললাম, যে এক্সেপশন যখন অকার করবে তখন কিন্তু প্রোগ্রামের টার্মিনেশন ঠিকঠাক হবে না, জিনিসটা কিন্তু অ্যাবনর্মাল টার্মিনেশন হবে, এবং সেই কথাই লেখা হচ্ছে এবং দ্য প্রোগ্রাম ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য নর্মাল টার্মিনেশন। ঠিক আছে, তো এরপর আমরা দেখব যে ডিফারেন্ট টাইপস অফ এক্সেপশন, সেই জিনিসটা এবার আমরা দেখব। প্রথমে রয়েছে হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন। অ্যারিথমেটিক এক্সেপশন মানে কি? মনে করো কোনো একটা সংখ্যা হচ্ছে ধরো 5/0 করেছি। তো আমরা জানি যে কোনো একটা সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে তার আনসার আনডিফাইন হয়ে যায়, কিন্তু জাভাতে আনডিফাইন দেখাবে না, এখানে দেখাবে হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন। এই এরারটা এখানে দেখাবে। ঠিক আছে, এরপর রয়েছে হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন। তো নাল পয়েন্টার এক্সেপশন বলতে আমরা এমন কোনো একটা ভেরিয়েবলকে পয়েন্টিং করছি যার ভ্যালু হচ্ছে নাল, তখন এই এরারটা আসে হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন। এরপর যেটা আছে সেটা হচ্ছে নাম্বার ফরম্যাট এক্সেপশন। মনে করো আমরা ধরলাম যে একটা নিয়েছি স্ট্রিং str বলে, ঠিক আছে, এটা স্ট্রিং টাইপ, তার ভেতরে একটা ভ্যালু লিখেছি হচ্ছে
হ্যালো। ঠিক আছে, এই কথাটা আমরা লিখেছি এবং আমরা যখন এটাকে ইউজ করছি তখন আমরা ইন্টিজার টাইপ দিয়ে ইউজ করছি, মানে ইন্টিজার n ইকুয়াল টু পারসেন্ট করে আমরা এটাকে কল করছি। ঠিক আছে, তাহলে কিন্তু এটা একটা মিসম্যাচ হচ্ছে কি, যে এটা ছিল হচ্ছে str, এটা হয়ে যাচ্ছে ইন্ট। সুতরাং এই যে এরারটা অকার করছে, এই যে এরারটা আসছে, এইটাকে বলা হয় হচ্ছে নাম্বার ফরম্যাট এক্সেপশন। ঠিক আছে, এরপর আছে হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন, যেটা আমরা একটু আগে দেখলাম যে অ্যারের সাইজ ছিল 5, কিন্তু আমরা 6 যে পজিশন সেই পজিশনে গিয়ে আমরা কোনো একটা ভ্যালুকে ইনসার্ট করছিলাম, এর ফলে যে এরারটা আসছিল সেটাকেই বলা হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন। তো এরপর যেটা আসছে সেটা হচ্ছে আইও এক্সেপশন। আইও এক্সেপশন বলতে যে আইও বলতেই আমরা বুঝি যে হচ্ছে ইনপুট আউটপুট, এবং এমন কোনো একটা আইও ফাইল যেটা আমরা নিয়েছি যেটা এক্সিস্টই করে না, এমন যদি কোনো ফাইল নিয়ে থাকি, এর ফলে ওই ফাইলের ভেতরে যে লেখা সেটা কাজ ঠিকঠাকভাবে করবে না, এর ফলে যে এরারটা আসবে তখন সেটাকে বলা হচ্ছে আইও এক্সেপশন এরার। নেক্সট হচ্ছে ফাইল নট ফাউন্ড। আইও এবং ফাইল নট ফাউন্ড প্রায় অনেকটা সেম, ডিফারেন্স হচ্ছে আইওর ক্ষেত্রে অনলি ইনপুট আউটপুট ফাইল, আর ফাইল নট ফাউন্ডের ক্ষেত্রে যে কোনো ফাইলের কথা বলা হচ্ছে, এবং কোনো একটা ফাইল হয়তো আমি এক্সটেনশন নিলাম ফাইলের, কিন্তু সেই ফাইলটা সেই জায়গায় এক্সটেন্ডই করে না, এক্সিস্টই করে না, তখন যে এরারটা আসবে সেটা হচ্ছে ফাইল নট ফাউন্ড। ঠিক আছে, এরপর আমরা দেখে নেব যে একটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে যে কিভাবে আমরা একটা এক্সেপশনকে হ্যান্ডেল করতে পারি। ঠিক আছে, তো একটা ক্লাস নিয়েছি, তো সেই ক্লাসের ভেতরে 3খানা মেথড রেখেছি, মেথড 1, মেথড 2 এবং মেথড 3। ঠিক আছে, এক্সেপশন হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ট্রাই এবং ক্যাচ। আমরা ফার্স্টে ট্রাইটা দেখব, তারপর আমরা ক্যাচটা দেখব। ঠিক আছে, প্রথমে যখন ক্লাস থেকে আমাদের ফার্স্ট যে মেথড 1টা কল হলো, মেথড 1টা তখনই গেল হচ্ছে ট্রাই ব্লকের কাছে, এখানে গেল, তো সেখানে কোড আছে মেথড 1, তার কোড হলো, দেখা গেল যে মেথড 1 এটার যে টার্মিনেশন সেটা হচ্ছে নর্মাল টার্মিনেশন দেখা গেল, তাহলে এটা এখানে ব্যাক করলো, গিয়ে আউটপুট শো করলো। ঠিক আছে, এরপর নেক্সট গেল হচ্ছে মেথড 2 এর কাছে, মেথড 2টা আবার কল হলো, আবার গেল হচ্ছে ট্রাই ব্লকের কাছে। ঠিক, দেখা গেল যে মেথড 2 এটার টার্মিনেশন আমাদের নর্মাল টার্মিনেশন হয়নি, তাই এরপর চলে গেল হচ্ছে ক্যাচ ব্লকের কাছে। ঠিক আছে, ক্যাচ ব্লকের ভেতরে এক্সেপশন হ্যান্ডলিং করা যায়, এর ফলে কি, এটা যেহেতু নর্মাল টার্মিনেশন হলো না, তাই এইটা এখান থেকে মেথড 2 চলে গেল হচ্ছে ক্যাচ ব্লকের কাছে, গিয়ে কোড পেলো, সেই কোডটা অ্যাক্সেস করলো, করার পর এখান থেকে ব্যাক করলো। ঠিক আছে, তো এবার সেম প্রসেসটা মেথড 3 এর জন্য অ্যাপ্লিকেবল, যদি সেই কোড যদি ঠিক থাকে তাহলে সেটা চলে যাবে ট্রাই ব্লকের কাছে, যদি কোড যদি কোনো গন্ডগোল থাকে, যদি কোনো এক্সেপশন থাকে, তাহলে সেটা চলে যাবে হচ্ছে ক্যাচ ব্লকের কাছে। ঠিক আছে, ইউজিং দ্য ফলোয়িং স্টেপস এক্সেপশনস ক্যান গেট হ্যান্ডেলড। আমরা এই স্টেপসগুলো ফলো করে যে জাভাতে এক্সেপশন হ্যান্ডলিং করা যায়। প্রথমে যে প্রবলেম, সেই প্রবলেমটা ফাইন্ড করা হচ্ছে, তার নাম হচ্ছে হিট দ্য এক্সেপশন। ঠিক আছে, এক্সেপশনটাকে হিট করছে। নেক্সট হচ্ছে ইনফর্ম দ্যাট অ্যান এরার হ্যাজ অকার্ড, এর নাম হচ্ছে থ্রো অ্যান এক্সেপশন। ঠিক, এরপর হচ্ছে রিসিভ দ্য এরার ইনফরমেশন, যেটা ক্যাচ ব্লক থেকে হচ্ছে, এই জন্য এর নামও হচ্ছে ক্যাচ দ্য এক্সেপশন। দেখেছো জিনিসটা কিন্তু সেম, ক্যাচ ব্লক থেকে যেহেতু কাজটা হচ্ছে, তাই এর নাম হচ্ছে ক্যাচ দ্য এক্সেপশন। ঠিক, এরপর হচ্ছে টেক দ্য কারেক্টিভ অ্যাকশন, যেটাকে বলা হয় হচ্ছে হ্যান্ডেল দ্য এক্সেপশন। ঠিক আছে, তো আমরা এরপর আমরা করেসপন্ডিং একটা কোড করব, কোড করে আমরা জাভাতে দেখে নেব যে এক্সেপশন জিনিসটা কিভাবে কাজ করে এবং এক্সেপশনকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি। তো এতদিন আমরা এই কোডগুলো আমরা ব্লুজেতে করেছিলাম, কিন্তু তোমরা অনেকেই বলছো যে ব্লুজের সাথে এক্লিপসে অনেক ডিফারেন্স, এক্লিপসে
করা অতটা ইজিভাবে করা যাচ্ছে না। তো আজকে আমরা এই যে কোডটা লিখবো সেই কোডটা আজকে আমরা এক্লিপসে করছি, এবং আমরা দেখে নেব খুব ইজিলি যে কীভাবে একখানা কোড কীভাবে লিখতে হয় এক্লিপসে। তো প্রথমে একটা প্যাকেজ আমি ক্রিয়েট করেছি, তো সেখানে রাইট ক্লিক করলাম, করে নিউ থেকে ক্লাস, ক্লাসের নাম দিলাম হচ্ছে এক্সেপশন টেস্ট, ঠিক আছে। এবং যেহেতু আমাদের পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন এটা লাগবে, তাই আমরা এর উপর রাইট ক্লিক করলাম, করে ফিনিশ করলাম। তো ক্লাসটা এসে গেছে। তো ফার্স্টে আমরা যেটা করি সেটা হচ্ছে এই ক্লাসটা ক্রিয়েট করি আগে। তো অলরেডি যেহেতু ক্লাসটা ক্রিয়েট করা রয়েছে, তাই আমরা এখন ওই আরেকটা যে ক্লাস করে যেখানে ফাংশনটা থাকবে, তো সেই ক্লাসটা আমরা আগে করে নিচ্ছি, ক্লাস টেস্ট, ঠিক আছে। একটা ফাংশন নিলাম হচ্ছে ডিসপ্লে, হলো। তো আমি যেটা বলেছিলাম যে এক্সেপশন হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে ট্রাই এবং ক্যাচ এই দুটো ব্লক কাজে লাগে। তো ফার্স্টে আমরা ট্রাই ব্লকটার কাজ করছি, ঠিক আছে। ইন্ট a ইকুয়াল টু 5/0। তো এটা একটা কম্পাইল টাইম এরার দেখাবে, কারণ কোনো একটা সংখ্যাকে যদি 5কে 0 দিয়ে ভাগ করি, 5 বা কোনো একটা সংখ্যা, তাহলে কি দেখানোর কথা যে অ্যারে এক্সেপশন, তাহলে কি দেখানোর কথা অ্যারিথমেটিক এক্সেপশন, ঠিক। তো সেই তাহলে একটা অ্যাবনর্মাল টার্মিনেশন হয়ে যাচ্ছে। তাই এরপর আমরা ক্যাচ ব্লকে গিয়ে কাজটা করব, ক্যাচ অ্যারিথমেটিক এক্সেপশন, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ আশা করি যে এইখানে অ্যারিথমেটিক এক্সেপশানে এ এবং ই এই দুটো কিন্তু ক্যাপিটাল লেটার লিখেছি, ক্যাপসে লিখেছি। আমরা যদি ছোটো লেটারে লিখতাম বা অন্য কোনো কথা যদি লিখতাম তাহলে কিন্তু এরার আসতো। আর দেখো এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে যে java.lang অ্যারিথমেটিক এক্সেপশন। এই জায়গায় java.lang যে কথাটা আমি আগে বলেছিলাম যে এই জায়গায় কিন্তু অ্যারিথমেটিক এক্সেপশন জিনিসটা রয়েছে, ঠিক আছে। করে আমরা কি করছি, এরপর আমরা এই এরারটাকেই জাস্ট ডিসপ্লে করব, সিস্টেম ডট আউট ডট পি লিখলে এখানে প্রিন্টএলএন পেয়ে যাব আমরা, তো সুবিধা আমাদের, ঠিক আছে। এই কথাটা এখানে ডিসপ্লে করবে। এবং আফটার দ্যাট আমরা আরেকটা ডিসপ্লে করব, সেটা হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এক্সেপশন হ্যান্ডেলড, ঠিক আছে। এক্সেপশন যে হ্যান্ডেল হয়ে গেছে সেই কথাটা আমরা লিখলাম। তো এরপর আমরা মেন ক্লাসের কাজটা করব। যেহেতু আমরা একটা ক্লাস ক্রিয়েট করেছি এবং তার একটা আমরা ফাংশন বা মেথড ক্রিয়েট করেছি, তাই আমাদের আগে যেরকমভাবে ক্লাসের যে কাজটা করতে হবে সেই কাজটাই করতে হচ্ছে এখানে, যে টেস্ট নামে একটা অবজেক্ট তৈরি করতে হবে ইকুয়াল টু নিউ টেস্ট। টেস্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, ঠিক আছে। ওবিজে ডট ডিসপ্লে, দেখো ডি লেখাতেই কিন্তু ডিসপ্লে কথাটা চলে এলো, ঠিক আছে। তো আমাদের কোডটা লেখা হয়ে গেছে। এরপর আমরা এটাকে রান করব, এখান থেকে রান অ্যাজ, সেখান থেকে জাভা অ্যাপ্লিকেশন। দেখো এখানে কিন্তু এরারটা দেখিয়েছে যে java.lang অ্যারিথমেটিক এক্সেপশন এরার, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এটা অ্যাবনর্মাল টার্মিনেশন হয়নি, কারণ আমরা এখানে ট্রাই এবং ক্যাচ ব্লক দিয়েছি, এর ফলে এর এক্সেপশনটা কিন্তু হ্যান্ডেল হয়েছে, তাই নিচে লিখেছে এক্সেপশন হ্যান্ডেলড, ঠিক আছে। এখন আমরা যদি এটা না লিখতাম, হয়তো ধরে গেলাম আমরা এরকম করলাম, ট্রাই এবং ক্যাচ ব্লক দিলাম না, তার বদলে আমরা করলাম হচ্ছে ইন্ট a ইকুয়াল টু 5/0, ঠিক আছে। আমরা এইটা করলাম, ঠিক আছে। এবার আমরা দেখবো যে এক্সেপশন হ্যান্ডেল কথাটা আসে কিনা। রান করলাম, দেখো এক্সেপশন হ্যান্ডেল এই কথাটা কিন্তু দেখাচ্ছে না, খালি এটা এরার দেখিয়ে ছেড়ে দিচ্ছে, তার মানে কিন্তু এটা কিন্তু একটা অ্যাবনর্মাল টার্মিনেশন হলো। কিন্তু আমরা যখন এইটাকে কমেন্ট লাইনে রেখে আমরা যখন এইটার কাজটা করেছিলাম,
তখন কিন্তু এক্সেপশন হ্যান্ডেল এই কথাটাও কিন্তু প্রিন্ট হয়েছিল। এই দেখো, এক্সেপশন হ্যান্ডেল এই কথাটাও কিন্তু প্রিন্ট হয়েছিল। তো এটা ছিল আমাদের অ্যারিথমেটিক এক্সেপশন এরর। এরপর আমরা দেখব সেটা হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। ইন্ট এ ইকুয়াল টু নিউ ইন্ট, সাইজ দিলাম হচ্ছে 5, এবং একইভাবে এ অফ 6 ইকুয়াল টু 88 নিলাম আমরা। তাহলে কি অ্যারিথমেটিক এক্সেপশন তাহলে এরারটা নয়, এটা হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস। তো সেটাই লিখতে হবে, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস। ঠিক আছে, এক্সেপশন হলো। এই কথাটা আমরা পুরো লিখলাম, লিখে তারপর যেরকম আছে সেরকম করলাম। তো আবার রান করব। এই দেখো, দেখালো হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, এই এরারটা দেখালো কারণ যেহেতু সাইজটা হচ্ছে 6। ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এটা অ্যাবনর্মাল টার্মিনেশন হয়নি, কারণ আমরা এই ট্রাই এবং ক্যাচ ব্লকটা দিয়ে জিনিসটা কাজ করেছিলাম। ঠিক আছে, তো এরকমভাবেই আমরা বিভিন্ন ধরনের এরার্স যেগুলো আছে সেগুলোকে আমরা এরার্স বা এক্সেপশন হ্যান্ডেল করতে পারি, এবং এগুলো কিন্তু সমস্ত কটাই কিন্তু এক একটা রান টাইম এরার, এগুলো কিন্তু কম্পাইল টাইম এরার নয়। তো রান টাইম এরারকে আমরা এরকমভাবে ট্রাই এবং ক্যাচ ব্লকসের মাধ্যমে এক্সেপশন হ্যান্ডেল করতে পারি। তো আশা করি তোমরা ভিডিও দেখে বুঝতে পেরেছো যে এক্সেপশন জিনিসটা কী এবং তাকে কীভাবে হ্যান্ডেল করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা তোমরা আমাদের কমেন্ট করে জানাতে পারো, এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, যাতে এই চ্যানেল সম্পর্কিত সব নতুন আপডেট তোমরা সবার আগে পেতে পারো। থ্যাংক ইউ।